আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি 10 থেকে 46তম বিসিএস প্রিভিয়াস কোশ্চেন সমাধান বাংলা সাহিত্যের দ্বিতীয় ক্লাসে। আহ, আজকের ক্লাসে আমরা 10 থেকে 33তম বিসিএস এর যে প্রিভিয়াস বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে সমাধান করব। প্রথমেই আমরা 33তম বিসিএস থেকে দেখব যে কি কি প্রশ্ন এসেছে। 33তম বিসিএস এ প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে চর্যাপদ কোন ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিয়ল ও শায়েরদের উদ্ভব ঘটে কখন? কবিয়ল ও শায়েরদের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। আচ্ছা, তারপরে কবিগানের প্রথম কবি কে? কবিগানের প্রথম কবি গোজলা গুই বা পুট। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ কার রচনা? এটি কৃষ্ণচন্দ্র মজুমদারের রচনা। কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে ভরা, এটি সঠিক, এটি দ্বিজেন্দ্র লাল রায়ের রচনা। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়। কল্লোল পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দনন্দিনী। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডব্লিউ.বি. ইয়েটস এবং এই গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সং অফারিংস এটি রবীন্দ্রনাথ ঠাকুর ডব্লিউ.বি. ইয়েটসকে উৎসর্গ করেছেন। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল, এটাকে বলা হয় ওডি সংক্ষেপে ওডিবিএল, এই ওডিবিএল রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 32তম বিসিএসে আসা প্রশ্নসমূহ। শূন্য পুরাণ এর রচয়িতাকে? শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। পালামৌ ভ্রমণ সাহিত্যটি কার রচনা? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা। আনোয়ারা গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস আরেক ফাল্গুন, এটি জহির রায়হানের রচনা। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা 71-এর দিনগুলি, জাহানারা ইমাম লিখেছেন। 31তম বিসিএস এর প্রশ্নসমূহ। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কে? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসীমউদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? এটি একটি পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা একটি পত্রকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? তোহফা একটি নীতিকাব্য। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ। পরাগালী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। পরাগালী মহাভারত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। আর শ্রীকর নন্দী অনুবাদ করেন ছুটিখালি মহাভারত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, বটতলার উপন্যাস গ্রন্থের লেখককে? রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখক রাজিয়া খান। সাহিত্যের অলঙ্কার প্রধানত কত প্রকার? সাহিত্যের অলঙ্কার প্রধানত দুই প্রকার। গাড়ি চলে না রে গানটির লেখক বা গানের গীতিকার শাহ আব্দুল করিম। গাড়ি চলে না রে গানটির গীতিকার শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফ মৃত্যুবরণ করেন 1999 সালে। অধ্যাপক আহমদ শরীফ মৃত্যুবরণ করেন 1999 সালে। 30তম বিসিএস এর প্রশ্নসমূহ।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে এবং এটাকে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবীর ছদ্মনামে লিখতেন। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিকা উপন্যাসের লেখক পেরিচাঁদ মিত্র। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকোপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। আজি ভুসুকু বাঙালি বইলি বলেছিলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটি কার রচনা? এটি আমরা পূর্ব ভিডিওতেও দেখেছিলাম, এসেছিল। এটি মদনমোহন তর্কালঙ্কারের রচনা। এটি এই পর্যন্ত মোট 3 থেকে 4 বার বিসিএসে এসেছিল ঘুরিয়ে ফিরিয়ে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ঠাকুমার ঝুলি কি জাতীয় সংকলন? ঠাকুমার ঝুলি রূপকথার সংকলন। কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মীর মোশাররফ হোসেন মৃত্যুসন কবে? মীর মোশাররফ হোসেন 1947 সালে জন্মগ্রহণ করেন এবং মীর মোশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করেন এবং 1912 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য। 29তম বিসিএস এর প্রশ্নসমূহ। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থবেদ। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। প্রাচীনতম বাংলা মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। আচ্ছা, তিনি ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। মুসলিম নারী জাগরণের কবি বলা হয় শামসুন নাহার। মুসলিম নারী জাগরণের কবি শামসুর রহমান, মুসলিম নারী জাগরণের কবি তিনি। আর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ুচন্ডী দাস। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। বাংলা সাহিত্যের কথ্যরীতি প্রচলন কোন পত্রিকার কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার ভূমিকা অপরিসীম? তো বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে অপরিসীম ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। এই সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? এটি একটি মুক্তিযুদ্ধের পত্র সংকলন। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সনেট কবিতার প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। 28তম বিসিএস এর প্রশ্নসমূহ। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। মঙ্গল যুগের শ্রেষ্ঠ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণকর। তার একটা ইনফরমেশন হচ্ছে তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন। ভারতচন্দ্র রায়গুণকর 1760 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, তারপর বিদ্যাসাগর কোথাকার কবি? সরি, বিদ্যাসাগর না, বিদ্যাপতি কোথাকার কবি? বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি। মিথিলার কবি বিদ্যাপতি। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই রাধাকৃষ্ণের প্রেমদূতী। আচ্ছা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান 3টি চরিত্র হচ্ছে রাধাকৃষ্ণ এবং বড়াই। তারপর লোকসাহিত্য কাকে বলে? লোকমুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলা হয়।
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগল বুড়ো। মীর মোশাররফ হোসেন এর নাটক হচ্ছে বেহুলা গীতাভিয়ন। মীর মোশাররফ হোসেনের নাটক বেহুলা গীতাভিয়ন। কলকাতা প্রথম রঙ্গমঞ্চ কত সালে তৈরি হয়? কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প। নজরুল সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? ধূমকেতু নজরুল সম্পাদিত একটি সাহিত্য পত্রিকা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ। এটা অন্যভাবেও আসতে দেখা গিয়েছে বিসিএস পরীক্ষায় যে নিচের কোনটি উপন্যাস নয়? কবিতার কথা কোনো উপন্যাস নয়, এটা জীবনানন্দ দাশের কি প্রবন্ধ গ্রন্থ। তো এইরকমভাবে ঘুরে ফিরে কোশ্চেন আসে আর কি। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফরুক আহমেদ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফরুক আহমেদ। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এটা রচয়িতা জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। 27তম বিসিএস এর প্রশ্নসমূহ। কোনটি উপন্যাস? এখানে বাকি তিনটা উপন্যাস ছিল না, এই যে যেটা আছে কন্যাকুমারী, এটা একটা উপন্যাস। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক শেখ আব্দুল রহিম। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক শেখ আব্দুল রহিম। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক শেখ আব্দুল রহিম। সাপ্তাহিক সুধাকর শেখ আব্দুল রহিম সম্পাদনা করেন। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? এটি 1927 সালে প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রকাশিত কোন পত্রিকা কোনটি? ঢাকা থেকে ক্রান্তি পত্রিকাটি প্রকাশিত হতো। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট বর্গের উপদ্বীপ বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ এটি সমাপ্তি গল্পের সংলাপ। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্বীপ বলিলেই চলে বা বলিলেই হয়, এটি রবীন্দ্রনাথের সমাপ্তি ছোট গল্পের সংলাপ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন? 1923 সালে। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন? 1923। বাংলা নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্কারত্ন। বাংলা নাটকের যাত্রা শুরু হয় রামনারায়ণ তর্কারত্নের হাত ধরে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়। পাখি সব করে রব রাতি পোহাইল, এটা মদন মোহন তর্কালঙ্কারের রচনা। আমি কিংবদন্তির কথা বলছি, এটা আবু জাফর ওবায়দুল্লাহর রচনা। এটি আরও কয়েকবার এসেছে বিসিএস পরীক্ষায়। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। ব্যালাড শব্দের অর্থ হচ্ছে গীতিকা। শাহনামা মৌলিক গ্রন্থ কার রচনা? ফেরদাউসী এর রচনা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। আর বাংলা ভাষা বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। রূপ লাগি আঁখে জুড়ে গুণে মনে ভর, এটা জ্ঞানদাস রচনা করছেন। জ্ঞানদাসের রচনার ভিতরে এই শব্দটা কমন দেখা যায়, লাগি, এটা দিয়ে মনে রাখা যায় আর কি। তারপর শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, DL রায়।
ওই যে ধনধান্যে পুষ্প ভরা, এটি ওনারই রচনা। নেমেসিস নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তুলে ধরেছেন। আর এটা দুর্ভিক্ষ, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দুর্ভিক্ষ লেগেছিল এটাই কিন্তু ফুটে উঠেছে আর কি এখানে। ভারতচন্দ্র রায়গুণকর কোন রাজসভার কবি ছিলেন? তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। ভারতচন্দ্র রায়গুণকর কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মাহুয়া পালাটির রচয়িতা কে? মাহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা টাইপ সহযোগে ব্যাকরণ মুদ্রণ করেন নেথালিয়ান ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? নেথালিয়ান ব্রাসি হ্যালহেড। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী, এটা দীনবন্ধু মিত্রের রচনা। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্তসংহার একটি মহাকাব্য। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 32 সিংহাসন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরে দুলাল উপন্যাসের। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেন গিরিশচন্দ্র সেন। তিনি কোরআন শরীফের বাংলা অনুবাদক। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি সালিম আল দীনের নাটক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি দেওয়া হয়? 1999 সালের। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এটি রিপিটেড কোশ্চেন। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস একটি নাটক, এর রচয়িতা নুরুল মোমেন। নেমেসিস নাটকের রচয়িতা নুরুল মোমেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি শেষ লেখা কাব্যের কবিতা। শেষ লেখা কাব্যের একটি কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ সূর্য দিগলবাড়ি উপন্যাসের চরিত্র। পাখি সব করে রব রাতি প্রহইল, এটি মদনমোহন তর্কালঙ্কারের রচনা। পাখি সব করে রব রাতি প্রহইল, এটি মদনমোহন তর্কালঙ্কারের রচনা। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কাজী নজরুল ইসলাম এর উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস আছে, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, আর একটা হচ্ছে কোহেলিকা। কাজী নজরুল ইসলাম কোন কবিতার রচনার জন্য কারাবরণ করেন? আনন্দবইয়ের আগমনে কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 25তম বিসিএস এর প্রশ্নসমূহ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? আনন্দময়ীর আগমনের কবিতার জন্য। মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা একটি উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা মোহাম্মদ এনামুল হকের রচনা। বাংলা সাহিত্যে সনেট প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝলমে স্রোতখানি বাঁকা, এটি বলাকা কাব্যের অন্তর্গত। বলাকা কাব্যের কবিতা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝলমে স্রোতখানি বাঁকা, এটি বলাকা কাব্যের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ধূমকেতু কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের রচনা? কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু একটি পত্রিকা। জসীমউদ্দিন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রাইফেলরটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? রাইফেলরটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মিথ্যকথা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। মা যে জননী কান্দে এটি কি? এটি একটা কাব্য। কোনটি ঠিক? এখানে মানে কতগুলো অপশন ছিল, তার মধ্যে এই যে বহিপীর নাটক, এটা সঠিক। বহিপীর একটি নাটক। তারপরে কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। কার মাথায় হাত দিয়েছ এটা হচ্ছে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। কোন গ্রন্থটি রচয়িতা এস ওয়াজেদ আলী? এস ওয়াজেদ আলী রচনা করেছেন ভবিষ্যতে বাঙালি। ভবিষ্যতে বাঙালি এস ওয়াজেদ আলীর বিখ্যাত রচনা একটা ভবিষ্যতে বাঙালি। 24তম বিসিএস এর প্রশ্নসমূহ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। আর এটি কাজী নজরুল ইসলামের রচনা বা কাব্য সংকলন। আর রবীন্দ্রনাথ সঞ্চয়িতা লিখেছিলেন। সঞ্চয়িতা রবীন্দ্রনাথের রচনা, আর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের রচনা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুদ। কাশবনের কন্যা গ্রন্থের লেখক শামসুদ্দিন আবুল কালাম। কোন সাহিত্যদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? উত্তর আধুনিকতাবাদ। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়ে গেনু হলে তোর বেদনার টিকা। উদ্দীতাংশটির কবি কাজী নজরুল ইসলাম। সনেটের কত অংশ থাকে? সনেটের 2টি অংশ থাকে। একটা হচ্ছে প্রথম 8 লাইনকে অষ্টক এবং পরের 6 লাইনকে ষষ্ঠক বলা হয়ে থাকে। বীরবলের হালকাতা গ্রন্থের রচনা করেন প্রমোদ চৌধুরী। এটা একটা প্রবন্ধ। ফণী মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল। সাম্য গ্রন্থটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গ্রন্থটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সাম্যবাদী কাজী নজরুল ইসলামের কবিতা। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট ইয়াকুব আলী চৌধুরী প্রণীত। ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুলোর চরিত্র? এখানে রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের ওয়েল গ্রন্থের চরিত্র, বিনোদিনী চোখের বালি উপন্যাসের চরিত্র, আর কিরণময়ী চরিত্রহীনের চরিত্র। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার সাথে সংশ্লিষ্ট, বা কোন কাব্যধারার চরিত্র চাঁদ সওদাগরের? এটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের চরিত্র চাঁদ সওদাগর। ইউসুফ জোলেখা প্রণয় কাব্য রচনা করেন শাহ মোহাম্মদ সৌগির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস নাটকের গদ্য অনুবাদ কোন নাটকের গদ্য অনুবাদ? এটা হচ্ছে কমেডি অফ এরর অবলম্বনে ভ্রান্তিবিলাস রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? দীনেশচন্দ্র সেনের। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থটি দীনেশচন্দ্র সেনের রচনা। পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস। পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস। দোবাসী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি সাহিত্য। রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী রবীন্দ্রনাথের একটি নাটক। কোন কবিতা রচনার জন্য নজরুল ইসলামকে কারাদণ্ড দেওয়া হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি ফরুক আহমদ। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি ফরুক আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা? এটি মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসানের রচনা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসানের রচনা। আর বাংলা ভাষার ইতিবৃত্ত এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। পথের দাবি একটি উপন্যাস, এটি সঠিক, এখানে বাকিগুলো ভুল ছিল। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী? মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখতেন। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ, এটা কি অর্থ প্রকাশ করতেছে? এটা বিরক্তি প্রকাশ করতেছে। এই যে বলছিলাম সঞ্চয়িতা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। সঞ্চিতা কাজী নজরুল ইসলামের রচনা, যেটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। 21তম বিসিএস এর প্রশ্নসমূহ। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের রচনা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ। কবর নাটকটি কার রচনা? মুনীর চৌধুরী। ব্রজবুলি বলতে কি বোঝায়? মৈথিলি ভাষার একটি উপভাষা। ব্রজবুলি হচ্ছে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ, এক ধরনের কৃত্রিম কবি ভাষা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, বলেছেন চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? কি আচ্ছা, কোনটি রবীন্দ্রনাথের রচনা? চণ্ডীদাস। কোনটি নাটক? এখানে শাহজাহান একটি নাটক। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়ের একটা রচনা হচ্ছে আবোল তাবোল। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। বিষাদ সিন্ধু লিখেছেন মীর মোশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা একটি কাব্যগ্রন্থ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কোনটি শামসুর রহমানের রচনা? নিরলোকে দিব্যরথ শামসুর রহমানের রচনা। সংসপ্তক লিখেছেন শহীদুল্লাহ কায়সার। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলন সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। নদী ও নারী রচনা করেন হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ রাঙা জবা। আত্মঘাতী বাঙালি রচনা করেছেন আত্মঘাতী বাঙালি ভবিষ্যতে বাঙালি লিখেছেন এস ওয়াজেদ আলী। আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরজচন্দ্র চৌধুরী। ভবিষ্যতে বাঙালি লিখেছেন এস ওয়াজেদ আলী। আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরজচন্দ্র চৌধুরী। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। 19তম বিসিএসের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। আমার ভাই রক্তের আঙ্গন 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্গত? এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাপা কাজী নজরুল ইসলামের রচনা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। 17তম বিসিএস এর বাংলা সাহিত্যের প্রশ্নসমূহ। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশ করেন। হিন্দি পাদমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্য রচয়িতা আলাউল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। এই পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। সিরাজুম মনিরা কাব্যগ্রন্থের রচয়িতা ফরুক আহমেদ। ফরুক আহমেদের রচনা সিরাজুম মনিরা। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায়গুণকরের কাব্যে পাওয়া যায়। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমদ। 1994 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমদ। কেউ মালা কেউ তাসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, লালন শাহের রচনা। মধুর চেয়ে আছে মধু, সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা লুৎফর রহমান। মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা লুৎফর রহমান।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায় লেখা থাকতো। পথিক তুমি কি পথ হারাইছো, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি, কপালকুণ্ডলার। সওগাত সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়? নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত হয়। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কুরআন প্রথম বাংলায় অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, এর রচনা হচ্ছে শেখ ফজলুল করিমের। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল উপন্যাসে পাওয়া যায়। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। সোনালী কাবিন এর রচয়িতা আল মাহমুদ। সোনালী কাবিন এর রচয়িতা আল মাহমুদ। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আড়ালের ঘরে দুলাল উপন্যাসে পাওয়া যায়। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে। হে সুন্দর দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি লেখক ফজলুল করিম। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত বলেছেন প্রমোদ চৌধুরী। প্রবাদ চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। প্রবাদ চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। আর কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। 14তম বিসিএস এর প্রশ্নসমূহ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ? কুচবরণ কন্যে গ্রন্থ নয়। আচ্ছা, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়, এটা হচ্ছে কুচবরণ কন্যে, এটা বন্দে আলীর রচনা। তো কুচবরণ কন্যা ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়, বাকিগুলো ইব্রাহিম খাঁর গ্রন্থ ছিল অপশনের। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়। বউ কথা কও অভিমানী, সেদে সেদে কেঁদে কত যামিনী, এটি কাজী নজরুল ইসলামের রচনা। বাংলা সাহিত্যের ভোরে পাখি বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী, এটা মীর মোশাররফ হোসেনের রচনা। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। আমির হামজা কাব্যের রচনা করেন ফকির গরিবুল্লাহ। প্রথম অংশ রচনা করেছেন ফকির গরিবুল্লাহ এবং শেষ অংশ রচনা করেছিলেন সৈয়দ হামজা। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 সালে কবি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কবির উপলব্ধি, ভবিষ্যতের বিচিত্র ও বিপুল সম্ভাবনা। 13তম বিসিএস এর প্রশ্নসমূহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রধান দুটি চরিত্র হচ্ছে গোবিন্দলাল এবং রোহিণী। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। ইসলামের ইতিহাস ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাতসাগরের মাঝি ফরুক আহমেদের, এটার মূল উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত, এটি একটি ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ ঘটেছে সনেটে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক।
মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। এই অংশের মূল উপজীব্য অকৃতজ্ঞতা। 12তম বিসিএস এর প্রশ্নসমূহ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলা ভাষায় রচিত পুঁথি সাহিত্য। কবিগানের রচয়িতা এবং গায়ক হিসাবে উভয় পরিচিত হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা মুসলিম কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত বীরঙ্গনা একটি পত্রকাব্য। মধুসূদন দত্তের বীরঙ্গনা একটি পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা রোহিণী। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এখানে শূন্যস্থানে হবে মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, রবীন্দ্রনাথের রচনা এটা। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বিশ্ব নিরক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। বিশ্ব নিরক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। চাচা কাহিনী এর লেখক সৈয়দ মুস্তফা আলী। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাজলক্ষ্মী উপন্যাসের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা অবরোধবাসিনী। মতিচুর অবরোধবাসিনী, পদ্মরাগ, এগুলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। 10তম বিসিএস এবং সর্বশেষ যেটা আমরা পড়ব সেটা হচ্ছে 1 নম্বরে বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় কোরআন শরীফ প্রথম অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। অগ্নিবীণা কাব্যের সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। কবর নাটকটি রচনা করেন মনির চৌধুরী। শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। ধন্যবাদ সকলকে। এই ছিল 10 থেকে 46তম বিসিএস এর বাংলা সাহিত্যের প্রিভিয়াস প্রশ্নগুলো, বিগত বছরে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলোর সমাধান।